হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আমার অভাবের কারণে কিছু চাইলাম। এখানে সাল তো মানে দুটো হয়, জিজ্ঞাসা করা হয় আর ভিক্ষা করা চাওয়া হয়। এই জন্য ভিক্ষুকে সাইল বলা, অম্মা সাইলা ফালা তানহার, সাইল ভিক্ষুক। তো তিনি তার অভাবের জন্য একটু স্বভাবটা কিরকম ছিল, একটু চাওয়া স্বভাব ছিল, খানিকটা চাওয়া ছিল। অনেকের আছে অভাব থাকলেই চট করে চেয়ে ফেলবে মানুষের কাছে, আর অনেকে আছে মানুষ সম্মান নিয়ে মরে, ও যদি না খেয়েও থাকে কাউকে কিছু বলবে না, চাইবো না। অনেকে আবার এরকম আছে। তো ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, বলছেন ফাআতানি, আমাকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই দিতেন। সুম্মা সালতু, তার আবার চেয়েছেন, যে যখন দিলেন তো আবার চাই, আবার চেয়েছেন ফাআতানি, বলছে আবার দিলেন। সুম্মা সালতু, তৃতীয়বারও চাইলাম, ফাআতানি, আবার দিলেন। চাইতে আছে কিছু না কিছু চাইতে আছে। সুম্মা কালা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাকিম শোনো, ইন্না হাযাল মালা খাযরাতুন হুলওয়া, এই যে ধন সম্পদ পয়সা, এটা খুব সবুজ, হ্যাঁ, চাকচিক্যময়, আর খুব মিষ্টি, মজা লাগে। পয়সা খুবই মজা লাগে। পয়সা যে প্রাকৃতিকভাবে মানুষকে মজা লাগে, এটা পরীক্ষা করার জন্য 1-2 বছরের বাচ্চার হাতে একটা টাকা দিও, ছো মেরে নিয়ে বলে, দেখেছি আমি পরীক্ষা করেছি, ও কিচ্ছু বোঝে না যে এই টাকা 1 টাকা না 10 টাকা, কিছু বুঝে দাও না, 100 টাকা কিছু বুঝে না, তার উপর দিয়ে ছো মেরে নিয়ে বলে। এটা হচ্ছে নেচার মানুষের। জি, পয়সা লোভী মানুষ। জি, কিন্তু লোভটাকে সংযত রাখতে হবে, হালালে সীমিত রাখতে হবে, আর খাই করতে হবে না, পরিতুষ্টি থাকতে হবে। এগুলো হচ্ছে কন্ট্রোল করা নিজেকে। আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। তো খুব মিষ্টি, খুব মজা লাগে পয়সা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, কিন্তু কেউ যদি নিজের অন্তরের উদারতার সাথে, দানশীলতার সাথে, আল্লাহ দিয়েছেন দান করব, আমাকে আল্লাহ দিয়েছেন আরো কারো কাছে নেই দেবো মানুষকে, আমিও খাবো, আরো কাউকে খাওয়াবো, এই মন মানসিকতা নিয়ে যদি কেউ পয়সা গ্রহণ করে, হাসিল করে, বুরিকা লাহু ফি, তাহলে আল্লাহ বরকত দিবেন তাতে। দেখেন, যে খরচ করে আল্লাহ বরকত দেয়, যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কক্ষিগত করে কেন রাখবো, অভাবীদেরকে খাওয়াবো, আমার দুর্বল ভাই বোনেরা আছে তাদেরকে মানুষ করবো ইত্যাদি। আবার এর বিপরীত অনেকে একটা পয়সা এদিক ওদিক যেতে দেবে না, হ্যাঁ, আমার পয়সায় আমি কেন ওদেরকে মানুষ করবো, ওদের জন্য খরচ করবো, আছে না নেই? দুই রকমই আছে। বরকত কার হবে? যে খরচ করবে উদারতার সাথে। অমান আখাযা বিইসরাফি নাফসিন, আর যে লোভী হয়ে পয়সা নেই, পয়সার জন্য অত্যন্ত উদ্গ্রীব লোভী, লাম ইউবারাক লাহু ফি, বরকত হবে না। যে পয়সার পিছনে ছুটবে, পয়সা পালাইবে, আর যে পয়সার উপরে একটু ভক্তি কম রাখবে, পয়সা ওর দিকে ঝুঁকবে। এটা হচ্ছে আল্লাহর নীতিমালা। ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি বড় লোভী পয়সার, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খায় কিন্তু পেট ভরে না। খেলে তো পেটটা ভরে যায়, পেটে তো আর বেশি আঁটবে না, কিন্তু মন ভরে না। যেটা কি বলা হয়, খাই মিটে না, মিটে না, মন ভরে না, ওই রকম। ওয়ালিয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, আর শুনে রাখো হাকিম, ওপরের হাতটা নিচের হাতের চাইতে অনেক ভালো। তুমি যদি দিতে পারো, এটা অনেক ভালো নেওয়ার চাইতে, হাত পাতার চাইতে। হাকিম বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, লজ্জা লেগেছে, বারবার চেয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অল্প স্বল্প দেননি, চেয়েছে একটা উট দাও, নিয়ে যাও আরেকবার আরেকটা উট নিয়ে নাও, এইরকম। এটা ভাববেন না যে দিয়ে, মানে হয়তো 1 মুষ্টি দিলেন, 10 টাকা দিলেন, 5 টাকা দিলেন, না, আমাদের মতো না। চাইতে এসে একটা উট ধরিয়ে যাও, একটা উট নিয়ে যাও, চাইতে এসে আবার আরেকটা উট ধরিয়ে দিস, আর ধরে আর একটা উট, আর 3 বারই। একটা লোকের আর কয়টা বাহন লাগে? ধরেন একটা গাড়ি যদি আমার হয়ে যায়, আর কি চাই, 3টা গাড়ি দরকার আমার, হ্যাঁ। যার মানে লোভের শেষ নেই, সে ওইরকম চিন্তা করবে, একটা ছোট চাই, একটা মাঝারি সাজের, আর একটা আবার জিএমসি চাই, ঠিক না? লোভের শেষ আছে, করছো মানুষ এরকম। তো হাকিমের হুঁশ হয়েছে যে আমি আসলে বেশি লোভ করে ফেলেছি। বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, সে আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, লা আরজাউ আহাদান বা'দাকা হাত্তা ফারিকাদ দুনিয়া, আমি যতদিন এই দুনিয়া থেকে বিদায় না নিব, না মরব, ততদিন পর্যন্ত আপনার সাথে ওয়াদা করছি যে আমি কারো কাছে একটা পয়সাও চাইব না, কারো কাছে আমি ভিক্ষা করবো না, চাইবো না, সাহায্য চাইবো না। আল্লাহু আকবার। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে যে সুশিক্ষা।
আর এটা হচ্ছে দাওয়াতের বরকত, এটার নাম বরকত। দেখেন অনেক সময় হয় কি, মানুষের দিনদারি তাকওয়া পরহেজগারি থাকলে একটা ছোট্ট কথাও মানুষের অন্তরে নেমে যায়, হেদায়েত হয়ে গেল। কিন্তু যেই ব্যক্তি দাওয়াত দেয় তার যদি দিনদারি তাকওয়াতে অভাব থাকে তো কথাতে তাসির থাকে না। মেলা বড় বড় আলেম দেখেছি আর বড় বড় বক্তা দেখেছি, দিনদারি তাকওয়াতে ত্রুটি থাকার কারণে তাদের দ্বারা মানুষ হেদায়েত হয়নি। রেজাল্ট অনেক ভালো ছিল পড়াশোনায়, কিন্তু দাওয়াতের ময়দানে নামতে পারেনি, অথবা কোনো রকমের বরকত দেখা যায়নি। পয়সা হয়েছে কিন্তু দাওয়াতে কোনো তাসির নেই। বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি চান যে আপনারও একজন দায়ী, আপনার গ্রামে গিয়ে আপনি দায়ী, আর কেউ নেই, আপনি সেখানে, ওখানে আমিও থাকবো না, আর আপনার চাইতে সিনিয়র যে ভাইরা ওরাও থাকবে না। আপনি যত ভালো মানুষ হবেন, যত নেক নিয়ত রাখবেন, তত বেশি আপনার কথাতে তাসির হবে, সুপ্রভাব পড়বে। তো সুবহানাল্লাহ, একটি কথাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, পয়সা খুব কিন্তু স্বাদের, মজা লাগে আর চাকচিক্যময়, কিন্তু লোভ সামলে রাখবে পয়সার ক্ষেত্রে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন, 2.25 বছর থাকলেন। ইয়াদু হাকিম বিন হেজাম সবাইকে দিচ্ছেন, কারণ অঢেল ধন সম্পদ আসছে খেলাফতে, মেলা ধন সম্পদ আসছে, জিহাদের ময়দান থেকে আসছে, তো আপনার গনিমাত, ফেই, আর তারপরে আরো সব যেসব খারাজ ট্যাক্স আসছে, জিজিয়া আসছে, অভাব নেই বাইতুল মালে। আল্লাহু আকবার। ইসলাম দুনিয়ার উন্নতিতে বাধা নয়, বরং দুনিয়ার আসল বরকত ইসলামে আছে। এইটা জাহেলরা বুঝে না, এটা যারা সেকুলার তারা বুঝে না, দুনিয়ামুখী তারা বুঝে না। একজন দিনদার ঠিকই বুঝে, মানসিক শান্তি আছে, অল্পতে পরিতুষ্টি আছে, খুব শান্তি আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বরকত দান করুন আপনাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবাইকে ডাকতেন, নিয়ে যাও। হাকিমকে বলতেন যে আসো, নিয়ে যাও, সবাইকে দিচ্ছি, কেন তুমি কেন আসো না? তুমি কোনো সময় আসো না, চাও না, নিও না। ফায়াবা আন ইয়াকবালাহু, বলছে আমি নিব না, আমার লাগবে না কিছু। আল্লাহ, অভাব আছে, না লাগবে না, আমি ওয়াদা করেছি আমার নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইন্না ওমর 10 বছর বেশি, 10.5 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানে আরো খেলাফত ধনী হয়ে গেছে, বাইতুল মালে ধন সম্পদের অভাব নেই, অঢেল ধন সম্পদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকতেন লিইউতিহু, দেওয়ার জন্য। ফাআবা আন ইয়াকবালা মিনহু শাই'আন, কোনো কিছু নিতে চাইতেন না, অস্বীকার করতেন, আমি নেব না, আমার লাগবে না। আল্লাহ, যেমন তেমন নয় তরবিয়ত, সুবহানাল্লাহ। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা, সবাই নিচ্ছে, এই লোক নিচ্ছে না। এখন আশেপাশে কেউ বিরূপ মন্তব্য করতে পারে, আছে না, যে দেখো সবাইকে দিচ্ছে, কিন্তু এই যে দেখো হাকিমটাকে দেয় না, গরিবটাকে দেয় না, বলতে পারে না, গরিবটা গরিব হয়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু একদিন বলছেন দরবারে, ইন্নী উশহিদুকুম ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিম মুহাজিরিন আনসার, তোমাদেরকে আমি সাক্ষী রাখছি, আল্লাহ হাকিম, এই হাকিম বিন হেজাম সম্পর্কে, আন্নী আরিজু আলী হাক্কাহু মিন হাযাল ফাই, এ ফাইয়ের অঢেল ধন সম্পদ আসছে, আর তার যে অধিকার আছে, হক আছে, প্রাপ্য, তা দেওয়ার জন্য বারবার তার সামনে পেশ করছে, নিয়ে যাও। ফাইয়া বাই আখুযাহু, কিন্তু সে নিতে চায় না, অস্বীকার করছে, ভালো করে জেনে না। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদান মিনান নাসি বাদা রাসূলিল্লাহ হাত্তা তুফিয়া, তার মরণ পর্যন্ত আজীবন কোন ব্যক্তির কাছ থেকে একটা পয়সা নেয়নি সে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি দাওয়াতের প্রভাব, দাওয়াতের প্রতিফলন। তো দাওয়াতের প্রতিফলন ব্যক্তি জীবনের উপর পড়বে, পরিবারের উপর পড়বে, সমাজের উপর পড়বে। আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে ঠিক করতে পারবেন না, কেন? যদি বাঁকা হয়তো আপনার ছেলে মেয়েকে কেন ঠিক করতে পারবেন না? আরে ঠিক করার বিভিন্ন পন্থা আছে, কৌশল আছে, কোরআন এবং হাদিস তো আছেই। কোরআন এবং হাদিসের কথাগুলি বিভিন্ন কৌশলে তাদের মগজে ঢোকাবার চেষ্টা করতে হবে, তাদের কলবে অন্তরে নেওয়াবার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে। তো এটি হচ্ছে সালাফদের মানহাজের মূলনীতি একটি 20 নম্বর, সেটা হচ্ছে দাওয়াত এবং শিক্ষার সুপ্রভাব পড়বে কিসের উপর? ব্যক্তি এবং সমাজের উপর। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।